একদিন এক সুন্দরী মেয়ে নদীতে গোসল করতে এসেছিল। সে তার একটি ছেঁড়া কাপড় ধুতে ব্যস্ত ছিল। গোসলের পর সে কাপড়টি এক অলস পুরুষকে দিল, কিন্তু সে বুঝতে পারেনি ঝোপের আড়াল থেকে দুটি কুঠিল চোর তাকে পর্যবেক্ষণ করছিল। যখন সে ঘুরে দাঁড়ালো তখন এক খারাপ লোক তার সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে এক তীব্র লড়াই শুরু হয়। তবে লোকটি ছিল অত্যন্ত শক্তিশালী। তার ছিল দুটো হাত নয় বরং 4টি হাত। সে মেয়েটিকে মাটিতে ফেলে দেয়। ঠিক তখন ওই মেয়েটির স্বামী এসে হাজির হয় এবং লড়াইয়ে যোগ দেয়। সাহসী নারী সুযোগ বুঝে এক শত্রুকে ধরে ফেলে। অবশেষে স্বামী স্ত্রী মিলে সেই খারাপ লোকটিকে পরাজিত করে। এরপর সেই নারী তার স্বামীর তলোয়ার বের করতে সাহায্য করে, কিন্তু তখন ওই এক বিশাল লোক তাকে একটি চড় মারে। ক্রুদ্ধ হয়ে সেই নারী লোকটিকে ধরে ফেলে এবং চলে যেতে চায়, কিন্তু হঠাৎ এক অদ্ভুত বড় মুখ তার কাপড় কামড়ে ধরে। সেই মুখটি ধীরে ধীরে এক ভয়ঙ্কর মুখে পরিণত হয়। তাদের ভয়ে দুইজন পালিয়ে যায়। খারাপ লোকটি অজ্ঞান হয়ে পড়ে এবং দৈত্য তাকে নিয়ে যায় দুপুরের খাবার হিসাবে। ঘরে ফিরে যারা পালাতে পেরেছিল তারা একটি ব্যাগ গুছিয়ে পাহাড় পেরিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। তারা এক সমুদ্রের কাছে পৌঁছে যায়। সবাই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে খেলতে থাকে, কিন্তু তারা বুঝতে পারেনি সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব। একদল রাক্ষস তখন বাড়ি এসে তাদের কাজ শেষ হওয়ার অপেক্ষায় থাকে। তারা পথের মধ্যেই তাদের উপর আক্রমণ চালায়। দানবটি সুন্দরীর প্রেমে পড়ে যায়। সেই বিশাল লোকটি মেয়েকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু সে উল্টে পড়ে যায় এবং একাই দানবটির সঙ্গে লড়াই শুরু করে। কিন্তু দানবটি সহজেই তাকে হারিয়ে তার পুরস্কার নিয়ে চলে যায়। সময় গড়িয়ে গেলে এক জ্ঞানী ব্যক্তি এসে সেই আহত পুরুষকে উদ্ধার করে। সে বলে এই এলাকার সবচেয়ে শক্তিশালী হলো দানব রাজা। সে সাহায্য করতে পারবে না, কিন্তু সেই সাহসী পুরুষ হাল ছাড়ে না। তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে জ্ঞানী ব্যক্তি তাকে একটি গোপন অস্ত্র দেয়। অস্ত্রটি ছিল এতটাই ধারালো যে সঙ্গে সঙ্গেই তার স্ত্রী খুঁজে রওনা দেয়। এদিকে মেয়েটি পালাতে থাকে, কিন্তু হঠাৎ করেই পাহাড়ের উপর থেকে এক ডাকে একটি ড্রাগন হাজির হয়। একটি কুকুর সেই ড্রাগনের মুখে ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় দুটি ড্রাগনের মধ্যে এলাকা নিয়ে লড়াই চলছে। সেই সুযোগে মেয়েটি পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু দানব রাজা তাকে দেখে ফেলে এবং তার সেনাদের দিয়ে তাকে ধরতে বলে, কিন্তু সেনারা সফল হয় না। ফিরে এসে দানব রাজা নিজের ভাইয়ের হাতে মারা যায়। এর মধ্যে ড্রাগন একটু মৃতদেহ থেকে কিছু তুলে নেয় এবং দানব রাজা তাতে খুশি হয়। এদিকে মেয়েটি একটি গাছের নিচে আশ্রয় নেয়, কিন্তু হঠাৎ কেউ এসে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে দেখা যায় সে এক বিশাল পাথরের মতো দেখতে কিন্তু কোমল হৃদয়ের লোক, যে তাকে নিজের ঘরে নিয়ে যায়। সে তাকে খাবার তৈরি করে খাওয়াতে চায়, কিন্তু মেয়েটি খেতে চায় না। সে বুঝতে পারে লোকটি ভালো, তাই তাকে বাড়ি পৌঁছে দিতে অনুরোধ করে। সেই লোকটি রাজি হয়। রাস্তায় তারা আবার দানব রাজার মুখোমুখি হয় এবং সেই পাথর মানব লড়াই শুরু করে, কিন্তু সে হেরে যায়। এদিকে একজন শক্তিশালী মানুষ দানব রাজার গ্রামের সন্ধান পায়। দেখা যায় সে ছিল দানব রাজার পিতা। সে নিজের ছেলের দখল মানে না। সে এমনকি একটা ছোট লাঠি দিয়ে রাজার চোখে আঘাত করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত দানব রাজা মেয়েটিকে আবার বন্দি করে ফেলে। তখনই এক বিশাল ছায়া আকাশ থেকে নেমে আসে। সবাই বুঝে ফেলে এটা আবার একটা কোনো নতুন বিপদ। মেয়েটি পালাতে চায়, কিন্তু খুব দূরে যেতে পারে না। তারা একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। গুহার ভিতরে ছিল বিশাল বাদুড় ও নানান ফাঁদ। মেয়েটি একটি গোপন পথে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ছিল দুটি বিশাল সেন্টিপিড। শেষে সে আবার ধরা পড়ে। এবার তাকে একটি ছোট ঘরে বন্দি করে রাখা হয়। দানব রাজা এসে তাকে লাঞ্ছিত করতে চায়, কিন্তু সে প্রতিরোধ করে। রাগে দানব রাজা তাকে তার ভাইয়ের হাতে তুলে দেয়, যারা তাকে এক ক্ষুধার্ত ড্রাগনের খাবার বানাতে চায়। ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। মেয়েটি দৌড়ে যায় এবং পড়ে যায়। অন্যরা বুঝে যায় বিপদ আসছে। সেই পুরুষটি দানব রাজাকে তাড়া করে। দানব রাজা পালিয়ে নদীর দিকে যায়। নদীতে দুজন পুরুষ অপেক্ষায় করছিল। দানব রাজা নদীতে গুলি ছোড়ে। সেই সাহসী ব্যক্তি তাকে হারাতে প্রায় সক্ষম হয়, কিন্তু এক সময় পাহাড় থেকে পড়ে যেতে যেতে সে দানব রাজাকে এক লাথি দিয়ে নদীতে ফেলে দেয়। এক বিশাল সেন্টিপিড সেই দানব রাজাকে গিলে ফেলে। তারপর অন্য দুটি সেন্টিপিড এসে সেই সেন্টিপিডটিকে ছিঁড়ে ফেলে। শেষ পর্যন্ত সাহসী পুরুষ আর সুন্দরী স্ত্রী পরস্পরকে জড়িয়ে ধরে।